কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। কি রেসিপি তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমি কি রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো দেখতে থাকো ব্লগটি। আমি তোমাদের দাদা মানে ওইটাই আনতে গেছে, নিয়ে এলে আমি স্টার্ট করব। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না প্লিজ। তো দেখো আমি এবার নারকেলটা নিয়ে নিয়েছি, নারকেলটা কুড়ে নিব। তো দেখো সব নিয়ে চলে এসেছে, এবার আমি পরপর করব, তোমরা দেখতে থাকো। দেখো তোমরা, এই পাত্রটা গরম হয়ে গেছে, আমি এবার এতে দুধ দিয়ে দিব। তো দেখো তোমরা, আমি এতে দুধ দিয়ে দিয়েছি, এবার দুধটা আস্তে আস্তে গরম করে নিব। আর এইদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার গ্যাসটা জ্বেলে দিব। জ্বালিয়ে দিচ্ছি গ্যাসটা। দেখো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার এটা গরম হয়ে গেলে আমি ওতে সিমুই নিয়ে এসছে, সিমুই হবে, সিমুইটা ফেলে দিব। এবার এটা ভাজবো আমি, একটু গরম হয়ে যাক, আবার আসছি তোমাদের সঙ্গে। আর এবার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এতে সিমুই দিয়ে দিব। পুরো সিমুইটা দিলাম না, যেহেতু দুজন খাবো তাই জন্য কম করে দিলাম, আর অল্প রেখে দিলাম। এই দেখো অল্প রেখে দিয়েছি। এবার এটাকে আমি ভেজে নিব যতক্ষণ না লাল হয়। লাল লাল করে আমি একটু একে ভেজে নিব। আর এদিকে দুধটা গরম হচ্ছে আস্তে আস্তে। দেখো বন্ধুরা, দেখো লাল লাল হয়ে এসছে। তোমরা হয়তো ঠিক বুঝতে পারছো না, আমি ঠিক বুঝতে পারছি। দেখো বুঝতে পারছো তোমরা, লাল লাল হয়ে এসছে, একটু ব্রাউন ব্রাউন হয়ে যাবে, তারপর আমি এটা নামিয়ে নিব। আর একটু করে নিই ব্রাউন ব্রাউন টাইপের, তারপরে নামাবো আমি। তো আমি এটাকে এবার নামিয়ে নিলাম, একটা থালাতে ঢেলে নিলাম। দেখো কড়াইটা আমি আবার গরম হতে বসিয়ে দিয়েছি। এর ওপরে আমি একটু ঘি দিয়ে দিব। একটু ঘি দিয়ে দিলাম, তার মধ্যে আমি দুটো তেজপাতা ফেলে দিব। তেজপাতা, এলাচ ফেলে দিব কয়েকটা, কাজু বাদাম কিশমিশ দিয়ে দিব। এবার এটাকে আমি ভেজে নিব একটু ভালো করে। আমি এর মধ্যে এবার গরম দুধটা যে ফোটাচ্ছিলাম, এটা আমি এবার ঢেলে দিব এর মধ্যে। দেখো ঢেলে দিয়েছি, আর একটু দিব। বাড়িতে আর একটু দুধটা ফোটাবো আমি।
দুধটা একটু ফুটে গেছে, আমি এর ভেতরে তেজপাতা আর ওই গরম মশলাটা দিয়ে দিব। সরি, গরম মশলা না, এলাচটা দিয়ে দিলাম। বন্ধুরা, গরম মশলা, এলাচটা আর তেজপাতাটা দেওয়ার পরে আমি সিমইটা দিয়ে দিয়েছি। এতে আমাদের ওইটা দেখাতে পারলাম না, কারণ এক হাতে আমি ফোন ধরে করছি তো অসুবিধা হচ্ছিল, হয়তো দিতে পারবো না বলে ওই জন্য ফোনটা রেখে দিয়ে দিলাম। একটু এটা নাড়াচাড়া করবে। এবার এতে স্বাদ মতো লবণ দিয়ে দিবে তোমরা। স্বাদ মতো লবণ দেওয়ার পরে তোমরা যদি পারো তো, যদি না থাকে বা থাকলে দিও, নারিকেল কোড়া দিয়ে দিলাম একটু। আমাদের বাড়িতে যদি থাকে, যদিও না থাকে নারিকেল কোড়াটা বাদ দিয়ে দিতে পারো, আমার আছে বলে তাই আমি দিলাম। কারোর বাড়িতে যদি থেকে থাকে তাহলে দিও, না থাকে কোনো সমস্যা নেই, তোমরা নারিকেল কোড়া ছাড়াও করতে পারো এটা। এবার আমি কাজু বাদাম কিশমিশটা দিয়ে দিব এর উপরে। তোমরা স্বাদ মতো চিনি দিয়ে দিবে, যে যেরকম চিনি খেতে পছন্দ করো সেরকম চিনি দিয়ে দিবে। আমি আমার স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। তো চিনিটা একটু মিলে গেলে আমি এটাকে এবার বন্ধ করে দেব। এবার দেখে নাও, আমি নামিয়ে নিয়েছি। ট্রাই করো আমার রেসিপিটা দেখে, যদি তোমাদের ভালো লাগে ট্রাই করে একবার খেয়ে দেখো। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয় তাহলে একটি লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। টাটা, গুড নাইট।